আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে এবং প্রবাসী যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন মেয়েদের ঝুলে যাওয়া ব্রেস্ট বা স্তন টাইট করার কোনো উপায় আছে কিনা বা এটার ফিগারটা পূর্ব অবস্থায় ফিরে আনা যায় কিনা। তো বন্ধুরা আজকে আপনাদের আলোচনা করব মাত্র 3টি পদ্ধতি যদি আপনারা অনুসরণ করতে পারেন তাহলে আপনাদের ঝুলে পড়া শ্যাগি হয়ে যাওয়া ব্রেস্ট কুমারী মেয়েদের মতো একটা শেপ চলে আসবে এবং এই যে উন্নতিটা আসবে এটা পরবর্তী বেবি হওয়ার আগ পর্যন্ত ঠিক এভাবেই থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের মাঝে দেখা যায় যে অনেক মেয়েরাই আছেন যারা অবিবাহিত, তারাও কিন্তু এই সমস্যা ভুগতেছেন। অবিবাহিত মেয়েদের সমস্যার অন্যতম কারণ থাকে যে বিয়ের আগে বিবাহ সম্পর্ক করা এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করা। আর যারা বিবাহিত তাদের দেখা যাচ্ছে যে বেবি কনসিভ করা এবং তাদের স্বামী স্ত্রী সহবাস করা এবং বাচ্চা কনসিভ করা এই সকল কারণে এটা হয়ে থাকে। তো যে কারণে হোক না কেন এক্ষেত্রে আপনাদের 3টি যে উপায় বলবো তার মধ্যে প্রথম নাম্বার যে উপায় সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করা। এখন অনেকেই আছেন তারা তো ফিজিক্যাল এক্সারসাইজটা খুব ভালোভাবে নেবেন আর এটা খুব সহজ এবং ইজি একটা এক্সারসাইজ। এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে এরকম একটা পানির বোতল নিতে হবে, তবে আমি এখানে 1 লিটার একটা পানির বোতল নিয়েছি। আপনারা চাইলে 1.5 লিটার বা 2 লিটার নেবেন, কারণ যত বেশি ওয়েট হবে তত আপনাদের এক্সারসাইজটা ভালো হবে। এক্সারসাইজটা করার জন্য ঠিক হাতটা সামনে এভাবে দিবেন, দিয়ে ঠিক এটাকে ঘুরিয়ে এভাবে পিছনে যত দূর পর্যন্ত নিতে পারেন নেবেন, আবার সামনে আনবেন। এই এক্সারসাইজটা আপনারা প্রতিদিন সকালে এবং বিকালে 15 থেকে 20 বার করে এটা আপনারা করবেন। তাহলে কি হবে, আপনাদের ব্রেস্টের এইখানে যে শেপগুলো আছে, মাসলগুলো আছে এবং পুরো যে বডির যে মাসলগুলো এটা ইলাস্টিসিটি ফিরে পাবে এবং ঝুলে পড়া বা শ্যাগি হয়ে যাওয়া ব্রেস্টটা আগের অবস্থায় ফিরে আসবে। দ্বিতীয় নম্বর যে এক্সারসাইজটা করবেন সেটা হচ্ছে পুশ আপ ব্যায়াম। এই ব্যায়ামটা হচ্ছে ছেলেরা যেমন বুক ডাউন দেয় ঠিক সেরকমের, তবে ছেলেরা হাঁটু ফ্লোরের সাথে মেশায় না, আর আপনারা চাইলে মেশাতে পারেন। অর্থাৎ হাঁটু মিশিয়ে আপনারা বুক ডাউন দেওয়ার মতো করে এই পুশ আপ ব্যায়ামটা করবেন। কিভাবে পুশ আপ ব্যায়াম করবেন, এটা কেমন, সেক্ষেত্রে আপনারা যদি আরও জানতে চান ইউটিউব বা গুগলে সার্চ দিয়ে আপনারা এটা দেখে নিতে পারেন। এবার আসুন দ্বিতীয় নাম্বার যে উপায়টা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে একটা জেল। এটা আপনি ঘরে বসেই নিজে তৈরি করবেন, তৈরি করে এটা ব্যবহার করবেন। এই জেলটি তৈরি করতে আপনাদের যে উপাদান নিতে হবে, এবার আসুন প্রথম উপাদান আলোচনা করি। প্রথম নাম্বার উপাদানটি হচ্ছে মহিষের দুধের ঘি, খাঁটি ঘি নিতে হবে 200 গ্রাম পরিমাণে। সাথে আপনারা শসার রস নেবেন আধা কাপ পরিমাণে, কাঁচা আমলকির রস নেবেন 1 কাপ পরিমাণে, লবঙ্গর তেল নেবেন 4 চামচ পরিমাণে এবং অ্যালোভেরা জেল যদি সরাসরি কাঁচা ডগা থেকে নেন তাহলে 1 কাপ নেবেন, আর যদি বাজারে কোনো কোম্পানি অ্যালোভেরা জেল নেন আধা কাপ নিলে চলবে। এটা হচ্ছে প্রথম নাম্বার রেমেডি। আর দ্বিতীয় নাম্বার একটা রেমেডি তৈরি করবেন। এটা তৈরি করতে নিতে হবে আপনাদের ফ্ল্যাক্সিড বা তিসি বা আমরা গ্রাম ভাষা যেটাকে মশনে বলে থাকে, এটা নিতে হবে 4 থেকে 5 চামচ। এর সাথে মেথি নিতে হবে 4 থেকে 5 চামচ এবং পানি 2 গ্লাস। এবার আসুন আমরা চলে যাই তৈরি করি আমরা এটা কিভাবে তৈরি করব। সর্বপ্রথম কাজটি হচ্ছে মিডিয়াম আছে একটি কড়াই চুলার উপর দিয়ে দিন। দেওয়ার পরে আপনারা যে মহিষের দুধের ঘি এটা 200 গ্রাম পরিমাণ দিয়ে দিন, জাল হতে থাকবে। এরপরে 3 থেকে 4 মিনিট জাল হওয়ার পরে এর মধ্যে আপনারা লবঙ্গ তেল 4 চামচ দিয়ে দিন এবং শসার রস আধা কাপ, কাঁচা আমলকির রস 1 কাপ এবং অ্যালোভেরা জেল যদি কাঁচাটা নেন তাহলে এটার 1 কাপও দিয়ে দিন। সুন্দরভাবে জাল দিতে থাকুন। 10 থেকে 12 মিনিট যখন জাল দিবেন দেখবেন সুন্দর একটা কম্বিনেশন আসতে শুরু করছে এবং এটা তখন চুলা থেকে নামিয়ে আলাদা রাখতে হবে। এবার আসুন দ্বিতীয় নম্বর যে রেমেডি আমাদের তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আমাদের হাতে যে 2টি উপাদান আছে, একটা হচ্ছে তিসি 4 থেকে 5 চামচ নিন এবং মেথি 4 থেকে 5 চামচ। এটা নিয়ে 2 গ্লাস পানি দিয়ে আর একটা কড়াইতে জাল দিতে থাকুন। যখন 8 থেকে 10 মিনিট জাল দিবেন দেখবেন ভিতর থেকে একটা জেলি ভাব বা একটা জেলি বেরিয়ে আসছে। এবার আপনাদের কাজটা হচ্ছে এই জেলিটাকে স্টিলের ছাঁকনি দিয়ে সেঁকে নিতে হবে এবং ওই যে প্রথম যে রেমেডি তৈরি করে রেখেছেন আপনারা মহিষের দুধের ঘি এবং অন্যান্য উপাদান দিয়ে ওটার সাথে মিশাতে হবে। মিশিয়ে একসাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিট আবার জাল দিতে হবে। যখন টোটাল জেলটা মেশানো হয়ে গেল তখন দেখা যাবে যে সুন্দর একটা জেল তৈরি হয়ে গেল। এবার এই জেলটি আপনারা যে কোনোটা কাচের পাত্র বা যে কোনো একটা ভালো কৌটা এটা আপনারা সংরক্ষণ করতে পারেন। এটা ফ্রিজে রাখার প্রয়োজন নেই বা অন্য কিছু করার দরকার নেই। এই জেলটি তৈরি হলো, এটা আপনারা একটানা 1.5 থেকে 2 মাস সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর এবার আসুন এটা কীভাবে ব্যবহার করবেন। ব্যবহার করার নিয়ম হচ্ছে ব্যবহারের পূর্বে যে কোনো ভালো মানের ফেস ওয়াশ দিয়ে আপনারা আগে ব্রেস্টটি সুন্দর করে ধুয়ে মুছে
শুকিয়ে নেবেন। শুকানোর পরে টিস্যু বা সুতি কাপড় দিয়ে মুছে নিন। এবার এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে পরিমাণ মতো জেল হাতের আঙ্গুলে নিয়ে ঠিক এইভাবে চেপে চেপে ব্রেস্টে লাগাতে হবে এবং লাগানোর পরে যখন এটা শুকিয়ে যাবে হাতের যে তালু বরাবর ব্রেস্টের নিপল রাখতে হবে এবং ব্রেস্টটাকে একটু উঁচু করে বাইরের থেকে ভিতর দিকে চাপ দিতে হবে। এরকম উঁচু করে বাইরের দিক থেকে ভিতর দিকে চাপ দিতে হবে। এটা 20 থেকে 15 থেকে 20 বার এভাবে সকালে এবং বিকালে করতে হবে। যখন টোটালি এটা করা হয়ে যাবে তখন ভালো মানের কাপ সাইজের টাইট ফিটিং বিরা পড়তে হবে। আর এখন অনেকে প্রশ্ন করবেন যে এই উপাদান বা জেল তৈরির যে বিষয়টি অনেকে হয়তো তারা বলবেন যে আমরা করতে পারবো না, এক্ষেত্রে পাওয়ার উপায় কি? হ্যাঁ, যদি কেউ আপনারা নিজেরা এটা তৈরি করতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা চাইলে অর্ডার করে আমাদের থেকে নিতে পারেন। তো বন্ধুরা এবার আসুন তৃতীয় নম্বর যে পদ্ধতি সে বিষয়ে আমরা আলোচনা করব। তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে আপনাদের লাইফস্টাইল পরিবর্তন করা বা খাবারের পরিবর্তন আনা। আমরা অনেকেই আছি যে আমরা তেল চর্বি মশলা এগুলো এড়িয়ে চলি, কিন্তু এগুলোর থেকেও যে বড় ক্ষতি করে আমাদের শরীরে চর্বি বৃদ্ধি করে সেটা হচ্ছে কার্বোহাইড্রেটযুক্ত খাবার, যেমন ভাত, রুটি, আলু, কচু, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, চিনি এবং ময়দাযুক্ত খাবার। এক্ষেত্রে ভাত এবং রুটি যেহেতু আমাদের অনেকের প্রধান খাবার, সেক্ষেত্রে এটা পরিমাণে কম খেতে হবে আর অন্য খাবারগুলো না খেতে পারলে বা কম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আর এর পাশাপাশি আপনাদের যেটা করতে হবে অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো এড়িয়ে চলতে হবে এবং এর পাশাপাশি বেশি করে রঙিন ফলমূল, সবুজ শাকসবজি এগুলো খেতে হবে এবং প্রতিদিন 10 থেকে 12 গ্লাস পরিমাণে ফ্রেশ পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে। তো আর শুয়ে বসে থাকার অভ্যাস থাকলে এটা পরিহার করতে হবে, কারণ আমাদের মেয়েদের যে ব্রেস্ট এটা কিন্তু চর্বি দিয়ে গঠিত আর এটা যখন চর্বি বেশি হয়ে যাবে তখন অটোমেটিক কিন্তু ঝুলে যাবে। তো টোটাল এই 3টি কাজ যদি আপনারা করতে পারেন, একটা পর একটা করতে পারেন, তাহলে দেখা যাবে আপনাদের শেপ খুব সুন্দরভাবে খুব দ্রুত গতিতে আগের অবস্থায় ফিরে আসবে এবং একটা কুমারী মেয়েদের মতো শেপ চলে আসবে। অনেকে হাজব্যান্ড কমপ্লেন করেন যে তাদের এই দুর্বল শেপ থাকার কারণে ব্রেস্টের হাজব্যান্ড হয়তো অন্য মেয়েদের পরকীয় সম্পর্কে লিপ্ত হচ্ছে, নানাবিধ সমস্যার সৃষ্টি করছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়াটা সম্ভব হবে। তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।